আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে আমি খুব সুন্দর একটি রেসিপি নিয়ে চলে এসেছি, আর মুরগির কলিজা ভুনা। তো সম্পূর্ণ রেসিপিটি দেখতে হলে আপনাকে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক। রান্নাটা শুরু করার জন্য আমরা প্রথমেই একটি পাত্রে গরম পানি নিব এবং সেইখানে কলিজাগুলোকে খুব ভালো সেদ্ধ করে নিব। তো এখানে আমি একটু হলুদের গুঁড়া দিয়ে নিয়েছি, আর সম্পূর্ণ গরম পানি, একদম বলকোঠা গরম পানির মধ্যে কিন্তু সেদ্ধ করে নিচ্ছি। এর ভিতরে যত ময়লা ছিল তা কিন্তু বের হয়ে আসবে। কলিজার মধ্যে ময়লা থাকে, তা আপনারা সবাই জানেন। সিদ্ধ করার ফলে কিন্তু তা একদম উপরে ভেসে ভেসে উঠে আসে, যা আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন। তারপরে আমি এই যে কলিজাটা রয়েছে এটাকে পিস পিস করে সুন্দরভাবে কেটে বেছে পরিষ্কার করে নিয়ে চলে আসলাম। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ দিয়ে নেবেন এখানে। তো আমিও সুন্দর করে ছোট ছোট টুকরা করেছি। আসলে ছোট ছোট টুকরা করলে মশলাটা ভালোভাবে তরকারির মধ্যে মিশে যায়। তো আমি এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, আদা, জিরা এই বাটা মশলাগুলো বেটে নিয়েছি এবং প্যান বসিয়ে নিয়েছি চুলাতে, আর সেইখানে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে তেজপাতা দিয়ে নিব, তারপরে হচ্ছে বেটে রাখা মশলা দিয়ে নিব, তারপরে হচ্ছে খুব আলতো হাতে নেড়েচেড়ে সম্পূর্ণ মশলাটাকে ভাজা ভাজা করে নেব। আর এই পরেই কিন্তু আমি এখানে গুঁড়া মশলাটা অ্যাড করব। তো এই তো তেলটার উপরে মশলাটা খুব ভালোভাবে ছিটে উঠেছে, তার মানে হচ্ছে মশলাটা হয়ে গিয়েছে। এবার হচ্ছে আমি এখানে কিন্তু গুঁড়া মশলা অ্যাড করব। গুঁড়া মশলাটা আমি আগেই সাইড করে রেখেছি, একসাথে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর হচ্ছে লবণ পরিমাণ মতো। সবগুলো উপকরণ আমি পরিমাণ মতো দিয়ে ভালোভাবে নিয়ে নিচ্ছি। আর এই সময় চুলার জাল একদম মিডিয়ামে রাখতে হবে, মিডিয়াম লো, তা না হলে পুড়ে যাবে। আর তারপরে আমি একটু পানি দিয়ে নিয়েছি মশলাটা কষিয়ে নেওয়ার জন্য। যখন এই মশলাটার উপরে তেল উঠে আসবে বুঝতে হবে কষানো হয়ে গিয়েছে। তো মোটামুটি আমার কিন্তু মশলাটা কষানো হয়েই গিয়েছে। আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি, তেলটা কিন্তু উপরে উঠে এসেছে। এরপরেই কিন্তু আমি এখানে সেই পরিষ্কার করে রাখা কলিজাগুলো দিয়ে নিব। তো এইখানে আমি দিয়ে নিচ্ছি আমার পরিষ্কার করে রাখা কলিজাগুলোকে। খুব সুন্দরভাবে নেড়েচেড়ে এবার আলতো হাতে মিশিয়ে নিব। খুব অনবরত নাড়া যাবে না, একটু আস্তে আলতো হাতেই নাড়তে হবে, কারণ যেহেতু কলিজাটা একটু নরম হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু গলে যাওয়ার সম্ভাবনা থাকে। তার জন্য আমি খুব হালকাভাবে নেড়ে নিচ্ছি প্যাচুলার সাহায্যে, ঘুরিয়ে ঘুরিয়ে। তারপরে কিন্তু আমি ঢেকে দিয়েছি। তো বলক উঠে গিয়েছে, আর এখানে আমি আবারও নেড়ে দিচ্ছি সুন্দর করে হালকা হাতে। বেশি জোরে নাড়া যাবে না, কলিজা কিন্তু গলে যাবে, আমি বারবার করেই বলছি। তো এইভাবে নেড়েচেড়ে কিন্তু রান্নাটা করতে হবে। এক পর্যায়ে আমি এখানে একটু পানি দিয়ে নিয়েছি রান্নাটা শেষ করার জন্য, এটুকু পানি যথেষ্ট। আপনারা চাইলে গরম পানি অ্যাড করতে পারেন, তাহলে হবে কি খুব তাড়াতাড়ি বলক উঠে যাবে। তো এখানে কিন্তু বলক উঠে গিয়েছে। তারপরে আমি একটু রান্নার স্বাদ আনার জন্য একটু ম্যাগি মশলা অ্যাড করেছি। এই ম্যাগি মশলাটা অ্যাড করলে আমার কাছে মনে হয় কি মুরগি বা হচ্ছে গরুর যে একটা স্মেল থাকে সেটা চলে যায়, আর খুব সুন্দর একটা টেস্ট আসে, পাশাপাশি একটা ভালো ফ্লেভারও আসে। তার জন্য কিন্তু আমি দিয়ে নিয়েছি। এবার একটু নেড়েচেড়ে নিচ্ছি। তারপরে কিন্তু আমি আর ঢাকনা দিইনি, আর রান্নাটাও আমার হয়ে গিয়েছে। যে যেরকমভাবে খেতে পছন্দ করেন, কেউ শুকনা শুকনো খেতে পছন্দ করেন, কিন্তু আমি এখানে একটু হালকা ঝোল ঝোল রেখেছি। এটা গরম ভাতের সাথে কিন্তু অনেক মজা। আপনারা চাইলে এই রেসিপিটা ট্রাই করতে পারেন। আর কলিজা কিন্তু আমাদের হচ্ছে অনেক উপকারী, এখান থেকে আপনারা কিন্তু শিখে নিতে পারেন কীভাবে কলিজা ভুনা করতে হয়, আর এই রেসিপিটাও ট্রাই করতে পারেন। ধন্যবাদ সবাইকে।